আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি পাটের বাগ, ঢাকা থেকে। লিখেছেন, মানুষের ভয়ে খারাপ কাজ না করা, এটা কি শিরক? না, মানুষের ভয়ে খারাপ কাজ না করাটা শিরক হবে না। খারাপ কাজ তো বিভিন্ন কারণেই আমরা পরিহার করে থাকি, তার মধ্যে এটাও একটা কারণ। মানুষের ভয়, মানুষের সমাজের ভয়, ভয়, লজ্জা, সমাজের ভয়, আত্মীয়স্বজনের ভয়, আইনের ভয় ইত্যাদি, এগুলো সবগুলোই এগুলো শিরক নয়। এই ভয়গুলো আসবাব জাহিরা যেগুলো রয়েছে, বাহ্যিক যে সমস্ত কারণে মানুষ ভয় পায়, সেই কারণগুলো শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আমরা আসলে শিরক এর লেজে গোবরে করে ফেলেছি। শিরকে আমরা লেজে গোবরে করে ফেলেছি না বুঝার কারণে। হতে পারে যে ওই সমস্ত ব্যক্তিদের কাছে আমরা এই বিষয়গুলো জ্ঞান নিয়েছি যারা এগুলো সম্পর্কে সঠিক তথ্য নেই। যেই ভয়টাকে শিরক বলা হচ্ছে সেটা হচ্ছে আল খাউফ আল্লাযী লাইসা লাহু সাবাবুন যাহির, যেই ভয়ের বাহ্যিক কোনো কারণ নেই, যেটা অভ্যন্তরীণ কারণে অন্তর্নিহিত কোনো কারণে যে ভয়টি আসে, সেটাকে বলা হচ্ছে শিরক। যেই ভয়টা আমরা আল্লাহকে করার কথা, সেই ভয়টুকু যদি আমরা কোনো ব্যক্তি অথবা বস্তুর দিকে নিশ্চিত করে দেই, তাহলে সেটা শিরক হয়ে যাবে, সে কাজটি শিরক হবে। কিন্তু বাহ্যিক যে সমস্ত কারণ ভয় আছে, যেমন আপনি একটা বাঘ দেখলেন, একটা সিংহ দেখলেন, একটা হাতি দেখলেন, সাপ দেখলেন, আপনি ভয় পাবেন না? তাহলে আপনি মুশরিক। দুনিয়ার কেউ বলেছে এই বাচ্চারা যদি বলে তাকে, সে আসব তার মতো ব্যাকুল বেওকুব আর কেউ নেই। কারণ এগুলো বাহ্যিক ভয় অবশ্যই পাবেন। এমনকি আপনি সাধারণত চোর দেখলেও অনেকে ভয় পায়, ভয় পাবেনি, এটা স্বাভাবিক কথা। এটা হলো বাহ্যিক কারণ। বাহ্যিক কারণে আমরা যে ভয় পেয়ে থাকি, এই ভয় শিরকের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এই ভয়ের কারণে যদি কেউ ভীত হয় অথবা কোনো কাজ থেকে সে নিজেকে দূরে রাখে, তাহলে তার এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যেমন সামাজিক চাপ রয়েছে, সমাজের মধ্যে মাদক নিষেধ। আপনি এই জন্য দেখেন যে অনেক লোক আছে যে মাদক দেখলে খুব গোপনে গোপনে, যারা মাদক সেবী রয়েছে তারা গোপনে গোপনে কাজ করে, কিন্তু প্রকাশ্যে অনেকে আইনকে ভয় করে, আইনের ভয়ে খারাপ করে যায় না, প্রকাশ্যে আসে না। কারণটা কি? এটা ভয়। সুতরাং এই বাহ্যিক ভয়গুলো, এগুলো থেকে যদি কেউ ক্রাইম বা অপরাধ থেকে দূরে থাকে, তাহলে তার এই কাজটি শিরক হবে না, এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত নয়। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আরও লিখেছেন, ইমান, আমল, দাওয়াত, সবর, এই চারটির একটিও কম হলে সে ধ্বংস হবে, এমন বক্তব্য কি সহি? এ বক্তব্য সহি। ইমান, আমল, দাওয়া ও সবর, এর চারটির কোনো এক জায়গায় যদি গ্যাপ আসে, তাহলে খাসারা, তার ওই যতটুকু গ্যাপ, 4 ভাগের 1 ভাগ কী হয়ে যাবে, তার ওই লোকসান হবে। যেমন আপনার পার্সেন্টেজ ধরেন 100%, তো আপনার 100%-এর মধ্যে যদি সবর না থাকে, তাহলে 25% নেই। তাহলে দেখবেন যে ওই আপনার খাসারাও, লোকসানের হারটাও দেখবেন যে 25% থাকবে না, হবে, সেখানে হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের মধ্যে এইভাবে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষগুলো লোকসানের মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। আর তাদের লোকসানটা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে,
ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পর পরস্পরকে হক, যেটা হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের মানে উপদেশ দিয়েছে। এই 4টি কাজ যারা করেছে তারা ছাড়া, এই 4টি কাজ একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করলে দেখবেন যে যতটুকু বিচ্ছিন্ন হয়েছে ততটুকু ক্ষতিগ্রস্ত। মানে এটা 100% যদি ধরে নেন, তাহলে সবর না থাকলে 25% নেই, আর সবর এবং দাওয়াত যদি না থাকে 50% নেই, আর ঈমান এবং আমলে সালেহ এই দুটি থাকবে আপনার মানে 50% থাকবে। কিন্তু ঈমান যদি না থাকে পুরোটাই নেই, আর বাকিটার কোনো মানে, কারণ ঈমানটা হচ্ছে আসল। মানে একটা আরেকটার উপরে এত নির্ভরশীল যে মানে একটাকে আরেকটা থেকে কি করা হয়েছে, বের করা হয়েছে, একটাকে আরেকটা থেকে বের করা হয়েছে। সুতরাং ঈমান যদি না থাকে তাহলে আমলে সালেহের কোনো মূল্য নেই। আর আমলে সালেহ ততক্ষণ পর্যন্ত থাকবে না যতক্ষণ পর্যন্ত আপনার তাওয়াসি বিল হক, কারণ তাওয়াসি বিল হকটা আমলে সালেহের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এখান থেকে বের করা হয়েছে, ডিরাইভ করা হয়েছে। তারপরে যখন দাওয়াতের সাথে জড়িত হচ্ছে সবর না থাকলে আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না। দাওয়াতি কাজ করতে গিয়ে আরও ফিতনা তৈরি করে দেবেন। দেখবেন এগুলো একটা আরেকটার সাথে এত ওতপ্রোতভাবে জড়িত যে একটা থেকে আরেকটাকে কোনোভাবেই বিচ্ছিন্ন করতে পারবেন না। ঈমান হলো ভিত্তি। হ্যাঁ, ঈমান হচ্ছে ভিত্তি, এটার উপরে বাকি কাজগুলো। এখান থেকে আমলে সালেহকে ডিরাইভ করা হয়েছে। আমলে সালেহ হচ্ছে এরই মানে অন্যতম পার্ট, যেটা এটাকে ঈমানটাকে কি করতেছে, প্রোটেক্ট করতেছে অথবা সাপোর্ট দিচ্ছে। জি, তো এই 4টি বিষয়কে আপনি পার্সেন্টেজও একবার ভাগ করেছিলেন, তো যদি একটি কম হয় তাহলে কি ধ্বংস হয়ে যাবে? যেখানে এখানে বলা হয়েছে ধ্বংস হবে, এটাকে ধ্বংস নয়, এটা হচ্ছে লোকসান। ধ্বংস তো সম্পূর্ণ নাই। উনি প্রশ্ন করেছেন যে সে কি ধ্বংস হয়ে যাবে, এমন বক্তব্যকে সহি না, ধ্বংস নয়, এটা লোকসান বলা হয়েছে। ধ্বংস তো সবটা চলে গেল, ধ্বংস তো মানে এখানে হবে সে ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, যত পার্সেন্ট নাই তত পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর ইমানের ভিত্তি না থাকলে সবটা ক্ষতিগ্রস্ত হবে। ধ্বংস এক জায়গায় রয়েছে, ওই যে মানে বললাম না যে এইভাবে যেটা আসল করা হয়েছে সেটা যদি হারিয়ে যায় তাহলে ধ্বংস তো সবই চলে গেল। জি, তো ঈমান থাকলে অন্যগুলো পার্সেন্টেজ কম থাকলে সেটা পার্সেন্টেজের পরিমাণে কম হবে। ওগুলোকে প্রত্যেকটাকে কিন্তু একটাকে আরেকটা থেকে কি করা হয়েছে, ডিরাইভ করা হয়েছে, বের করা হয়েছে, এবং একটা আরেকটার উপর নির্ভরশীল। কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে মানে ঈমানের মধ্যে কিন্তু আমলে সালেহ অন্তর্ভুক্ত। আমলে সালেহ ঈমানের বাইরে কোনো কিছুই না, কিন্তু তারপরে ঈমান থেকে ডিরাইভ করে আলাদা করে দেখানো হয়েছে, একটা পার্সেন্ট তাকে দেওয়া হয়েছে, এই আমলে সালেহ থাকতেই হবে। তারপর আমলে সালেহের মধ্যে দাওয়াত না থাকলে আমলে সালেহ আছে নাকি? দাওয়াত মানে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা মানে আমলকে কি করবে, সত্যিকার মানে ঠিক রাখবে। এই জন্য আমল ঠিক থাকতে হলে দাওয়াত অপরিহার্য। খেয়াল রাখতে হবে যে কোনো ব্যক্তির আমল দাওয়াত দিতে গেলে সবর অপরিহার্য। আমরা এটা লক্ষ্য করেছি, খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলো এই, যদি কোনো ব্যক্তি তিনি দাওয়াতের কাজ না করে থাকেন, দাওয়াতের সাথে নিজেকে সম্পৃক্ত না করে থাকেন, দাওয়াত ইলাল্লাহের প্রতি তার অনুরাগ না থাকে, দেখবেন যে তার আমলের মধ্যে কোনো সংশোধন আসবে না, আমল কন্টিনিউ করবে না। একেবারে সহজ কথা, এগুলো একটার সাথে এত ওতপ্রোতভাবে জড়িত। দাওয়াত দিতে গেলে পরীক্ষার সম্মুখীন হতে হবে, সবরের পরীক্ষা দিতে হবে। দাওয়াতের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত সবর, যে আপনি যখনই দাওয়াতের কাজ করতে যাবেন এর আগে আপনি প্রথমেই কোমর টোমর বেঁধে ধৈর্য কিভাবে করতে হয় সেটা আগে শিখে যেতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনলাম স্বল্প সময়ে, যদিও এই বিষয়গুলো অনেক অনেক ব্যাখ্যার দাবি রাখে। আরও লিখেছেন, দিনের ব্যাপারে যুক্তিতর্ক না করে চুপ থাকা কি উত্তম? যদি মিথ্যা ব্যাখ্যা দিতে থাকে কোনো বিষয়ে তখন কি করব? দিনের ব্যাপারে যুক্তিতর্কে আপনি যাবেন না। যুক্তিতর্ক করা, জিদাল করা, বিতর্ক করা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, জিদাল মেরা নিষেধ, মান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিক। যে ব্যক্তি মানে এই বিবাদকে, ঝগড়া ফাসাদকে, বিতর্ককে পরিহার করলো, এড়িয়ে চললো, ওয়া হুয়া মুহিক, হকের উপর প্রতিষ্ঠিত হওয়ার পরেও, আনা ওয়ামিনুল্লাহু বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের প্রাঙ্গণে আমি তার জন্য একটি প্রাসাদের জামিন হচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। সুতরাং এটা ইসলামের একেবারে বিধান, এটাকে পরিহার করতে হবে। কিন্তু কেউ যদি কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা দিয়ে থাকে, সাথে সাথেই বলবেন যে আপনি যে ব্যাখ্যা দিয়েছেন এটা সঠিক নয়, আপনার এই ব্যাখ্যা ভুল, বরং এটার ব্যাখ্যা হচ্ছে এই, বা কোরআন এবং হাদিসের উল্টা মন গড়া ফতোয়া দিয়ে থাকে, আর আপনি জানেন যে সহি হচ্ছে এর বিপরীত, সাথে সাথেই বলে দিবেন যে ভাই আপনি যেই ফতোয়া দিয়েছেন এই ফতোয়া সঠিক নয়।
এই ফতোয়ার ব্যাপারে মানে ভিন্ন কথা রয়েছে, মানে তাকে ইনফর্ম করে দিয়ে তার সাথে ঝগড়া যাওয়ার কোনো দরকার নেই, যে এতটুকুই যে আপনি ক্লিয়ার করে দিবেন যে এই বক্তব্যটুকু সঠিক নয়, এতটুকু যথেষ্ট। অনেকে নসিহত করতে গিয়ে নসিহত করেন না, লাঞ্ছিত করেন। নসিহত আর লাঞ্ছিত, এখান থেকে সব সমস্যা উৎপত্তি। নসিহত এবং লাঞ্ছনা এক জিনিস নয়। কাউকে আপনি নসিহত করতে গিয়ে তাকে লাঞ্ছিত করলেন, হারাম। খেয়াল রাখতে হবে, নসিহত করতে যাবেন নসিহতই করবেন, লাঞ্ছিত করবেন না। লাঞ্ছিত করলে তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। কারণ লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়াকা ফি আরদি আখিহি, যে কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই সে তার ভাইয়ের মানে ইজ্জতকে কী করবে, নষ্ট করবে, তার ভাইয়ের ইজ্জতের মধ্যে সে আঘাত হানবে, এটি তার জন্য কোনোভাবে ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না। সুতরাং এই বিষয়টি খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে, তখন তো সমস্যা আরো বেড়ে যাবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিখেছেন, মৃগী রোগে আক্রান্ত কোন এক নারীকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দোয়া করলে তুমি সুস্থ হবে আর ধৈর্য ধরলে এর বিনিময়ে জান্নাত পাবে? যে কোনো রোগের কারণে ধৈর্য ধরলে কি জান্নাত পাওয়া যাবে? এবং যে হাদিসটি রয়েছে, হাদিসটি কেউ কেউ সহি বলেছেন, ঠিকই বলেছেন। সুতরাং কোনো সন্দেহ নেই, যদি আল্লাহর বান্দা অসুস্থতায়, অসুখে বিসুখে, দুঃখ কষ্টে যদি সবর এখতিয়ার করেন, ধৈর্য ধারণ করতে পারেন, অবশ্যই সাবিরিন, আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন যে ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ তো তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়ে গেছে। সুসংবাদ বলতে আর কি বোঝায়? সুসংবাদ তো একটাই, জান্নাতের সুসংবাদ। সুসংবাদ আর কি? কোরআন কারীমের মধ্যে যে সুসংবাদের কথা বলা হয়েছে সেটাই হচ্ছে এটা। সুতরাং কোনো সন্দেহ নেই, যদি সত্যিকার আমরা ধৈর্য সবর এখতিয়ার করতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য সুসংবাদ রয়েছে, যেটা মানে আপনি যে হাদিসের কথা বলেছেন, এই হাদিসটি সনদের দিক থেকে একদল উলামায়ে কেরাম সহি বলেছেন। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহি বলেছেন। জি, আপনি লিখেছেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেকে বোঝাতে অনেক জায়গায় আমরা বলেছেন, এর কারণ কি? আরবি ভাষার উসলুবই হচ্ছে, এটা তো ভাষা রীতি, এটা বাংলা ভাষাও আছে। ভাষার রীতি, এটা ভাষার উসলুব, একটা ভাষার মানে প্রেজেন্টেশন পদ্ধতি, সৌন্দর্য হচ্ছে এটি যে আমরা শব্দ ব্যবহার করা। আর দ্বিতীয় আরেকটি কারণ রয়েছে যেটি আহলু তাফসীরগণ উল্লেখ করেছেন, সেটা হলো এই মানে লিআযামি শানিহি, আল্লাহ তাআলার যে শান, এর বিশালত্ব বোঝানোর জন্য, মানে এই বিশালত্বকে ওয়েটটা কি, ওজনটা কি, ওয়েটেজটা স্পষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন, এবং এর মাধ্যমে আমরা সত্যিকার ওয়েটেজটা বুঝতে পারি। এটা মানে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তার এককত্বের দিকে ইঙ্গিত করার জন্য মুফরাদ এক বচনের শব্দ ব্যবহার করেছেন, কখনো কখনো সত্তার বিশালত্ব মানে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। আমরা জানলাম প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনি আরও লিখেছেন, মানুষের শাসন ও নেতৃত্বের ক্ষেত্রে এই উম্মতের খলিফা শাসকদের স্থান হলো বনি ইসরায়েলদের নবীদের স্থান। এর ব্যাখ্যা কি? এটা ব্যাখ্যা প্রয়োজন নেই, এটি শুদ্ধ কথা নয়, মানে এটা শুদ্ধ বক্তব্য নয়, এটা ভুল কথা, এটা ভুল কথা। সুতরাং এটা ব্যাখ্যা হলো এটা ভুল, এটা ব্যাখ্যার কোনো প্রয়োজন, ব্যাখ্যা হলো এটা ভুল। আমরা এ নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়, আগের ইমেল। আপনি জানতে চেয়েছেন, আমরা জানি পবিত্র কোরআন তেলাওয়াতে প্রতিটি হরফে 10টি সওয়াব, কিন্তু কোরআনে ইসলামের যেসব পরিভাষা ব্যবহার হয়েছে সেগুলো যখন বলা হবে তখনও কি অনুরূপ সওয়াব হবে, যেমন সালাত, সাওম ইত্যাদি? ধন্যবাদ। কোরআন তিলাওয়াত আর আপনার ব্যক্তিগত কথা এক জিনিস নয়। কোরআন তিলাওয়াত কাকে বলা হয় থাকে সেটা আপনাকে জানতে হবে। কোরআন তেলাওয়াত হচ্ছে কোরআনে মুসহাফ থেকে সরাসরি তেলাওয়াত করলেন অথবা মুখস্থ থেকে তেলাওয়াত করলেন, এটা হচ্ছে তেলাওয়াত। সেই তেলাওয়াতের মধ্যে সওয়াব পাবেন। কিন্তু আপনি এমনি মৌখিকভাবে কথা বলতেছেন লোকদের সাথে, এর মধ্যে মানে কোরআনের কোনো অক্ষর এসে গিয়েছে, এই জন্য সওয়াব পাবেন না। ব্যক্তিগত কথায় সওয়াব নেই, তেলাওয়াত হতে হবে, তেলাওয়াত হতে হবে। হ্যাঁ, তেলাওয়াত হতে হবে। এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াতের বিষয়টি মানে কোরআনে কারীম মানে দেখে পড়া অথবা মুখস্থ থেকে পড়া, সেটা সুনির্দিষ্ট তেলাওয়াত যখন হবে তখনই এর জন্য সওয়াব রয়েছে, ফজিলত রয়েছে। কিন্তু মানে আপনি মানে কথার মধ্যে হঠাৎ করে
একটা মানে কথা এসে গিয়েছে, একটা শব্দ এসে গিয়েছে, মানে একটা বিচ্ছিন্ন শব্দ। যেমন আমরা আমাদের বাংলা ভাষায় অন্তপক্ষে মানে কোরআনে কারিমে ব্যবহৃত শব্দের মধ্যে অন্তপক্ষে মানে 1000-এর মতো শব্দ পাওয়া যাবে যেগুলো বাংলা ব্যবহৃত হয়, মানে এরকম শব্দ রয়েছে 1000 মতো পাওয়া যাবে। আমি এখন পর্যন্ত স্পষ্ট মানে একজন এটা একত্রিত করেছে, মানে শব্দ সংখ্যা সবগুলো একত্রিত করেছে যেগুলো বাংলায় ব্যবহৃত হয়ে থাকে। তো মানে এই যে শব্দগুলো রয়েছে সেগুলো এখন তিনি যদি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে আসে, কথাবার্তা আসে, তাহলে তিনি সওয়াব পাবেন না, কারণ এটা তেলাওয়াত নয়, এটা কোরআন কারীমের তেলাওয়াত নয়, এটা খেয়াল রাখতে হবে। আমরা জানলাম প্রিয় দর্শক, আর লিখেছেন কোনো প্রতিষ্ঠানে যদি হালাল ও হারাম উভয় কাজেরই ব্যবস্থা থাকে সেখানে চাকরি করা কতটুকু জায়েজ হবে যদি তার কাজটা হারাম না হয়? মানে এটা ক্লিয়ার করে বলতে হবে কি কোন ধরনের হালাল কোন ধরনের হারাম, ঠিক না? কিছু হারাম রয়েছে এক পর্যায়ের, কিছু হারাম রয়েছে আরেক পর্যায়ের, হারামের বিভিন্ন স্টেজ রয়েছে। সুতরাং এটা ক্লিয়ার, এটা এই মাসালার উত্তর হবে না। জি, আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে একগুচ্ছ প্রশ্ন যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন যারা সোশ্যাল মিডিয়ায় ইসলামী লেবাস নিয়ে দানের অর্থ সংগ্রহ করে থাকেন তাদের আকীদা না জেনে তাদের কাছে কি দানের অর্থ দেওয়া যাবে? প্রথম কথা হচ্ছে দানের বিষয়টি নিশ্চিত হতে হবে আপনি দান করার আগে আপনি আসলে কোথায় দান করতেছেন, আসলে কি সেখানে এই ধরনের কিছু আছে কিনা। আন্দাজের উপর দান করা, জেনে শুনে দান করা মানে বিধান, আন্দাজের উপরে দান করবেন না, শুধুমাত্র তাহলে এই ধরনের মানে যারা চক্রান্তকারী রয়েছে অথবা গোপন যে সমস্ত খেয়ানতকারী রয়েছে এরা সব এগুলোতে মানে দেখা যাবে যে মানুষ মানে আপনি দানের জায়গায় আর পৌঁছবে না, দানগুলো মানে অন্য জায়গায় পৌঁছে যাবে। এটা হলো এক। 2 নম্বর বিষয় হচ্ছে যাদেরকে দান করতেছেন তারা কোন চিন্তাধারা, কোন আকীদা বিশ্বাসে মানে বিশ্বাসের অধিকারী সেটা আপনাকে ক্লিয়ার জানতে হবে। কারণ বেদাতি, কবর পূজারী, এই পন্থী সেই পন্থী, হাজার রকমের ঘরানা এবং সবাই ইসলামের কথাই বলে, কিন্তু আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিগণ দানের ক্ষেত্রে একেবারেই স্পষ্ট হতে হবে যে আমি আমার 1 টাকা দান করলেও সেই টাকাটা যেন ইসলামের জন্য হয়, কোথায় যাচ্ছে সেটা কোনো ফেরকার জন্য না হয়, সেটা এভাবে খেয়াল রাখতে হবে। কোনো ফেরকাকে মানে ডেভেলপ করার জন্য অথবা কোনো ফেরকা অথবা কোনো ভ্রান্ত আকীদাকে প্রমোট করার জন্য যেন না হয়, 1 টাকাও যেন কোনো বিভ্রান্ত আকীদাকে প্রমোট করার জন্য না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এটা খুবই মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জন্য আপনি খেয়াল রাখবেন যে তাদের মানে জেনে নিতে হবে যে তারা আসলে কোন পন্থী, কোন ধরনের চিন্তাধারার অধিকারী, সেটা আপনার জানতে হবে। 3 নম্বর যে বিষয়টি মানে আপনাকে মানে খেয়াল রাখতে হবে যে সেটা হলো দানের ক্ষেত্রে যে শুধুমাত্র বক্তব্য দিয়ে মানে অথবা তাদের প্রেজেন্টেশনের মাধ্যমেই দান করার কাজটি না করে সেই দানটা আসলেই মানে এর যে খাত রয়েছে, যে খাতে আপনি দিচ্ছেন সেটা যদি জাকাত হয়ে থাকে এটা কনফার্ম হতে হবে যে জাকাতের খাতের জন্য প্রযোজ্য কিনা। সেটা যদি মানে সদকা হয়ে থাকে সদকার জন্য এটা কতটুকু প্রযোজ্য, মানে এই বিষয়গুলো স্পষ্ট করে নিজে জেনে উত্তম হচ্ছে এই ক্ষেত্রে দান করা। নিজের পক্ষ থেকে উকিল দিয়ে অথবা নিজে গিয়ে সরাসরি এই কাজগুলো করা যেতে পারে, অথবা পরিপূর্ণ খবর নিয়েও আপনি সেটা করতে পারেন। তবে নির্ভরযোগ্য কোনো ব্যক্তি যদি মানে সেখানে আপনার মানে মনে হয় যেন এমন ব্যক্তি যে একেবারেই নির্ভরযোগ্য, বা আপনি মনে করেন যে এই লোকগুলো মানে একটা গ্রুপ মনে করতে যে এরা সবাই যেহেতু আছে এদের সবাই মানে নির্ভরযোগ্য লোক, এই ধরনের যদি কোনো গ্রুপ মানে দিয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না এরা যেহেতু আছে এখানে দান করলে মানে ভালোই হবে এবং তাদের যে চিন্তাধারা রয়েছে চিন্তাধারার সাথে মানে ইসলামের দৃষ্টিভঙ্গির সাথে কোনো ধরনের ভিন্ন চিন্তাধারা নেই অথবা ভুল কোনো চিন্তা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের উপর নির্ভর করেও আপনি দান করতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দান
মহৎ কাজ, সওয়াবের কাজ। বর্তমান সমাজ বাস্তবতা এক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। দানের অর্থ কোথায় যাচ্ছে, কি করা হচ্ছে। অনেকে তো দান সংগ্রহকে একটি উত্তম ব্যবসা হিসেবে বিবেচনা করে থাকেন। সেক্ষেত্রে কি আমাদের সচেতন হতে হবে না? দানের অর্থ যেন যথা জায়গায় যথাস্থানে পৌঁছায়, সে বিষয়কে সতর্ক হলে আমাদের সমাজ থেকে অনেক অনাচার দূর হতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।